বাংলাদেশের ঘটনা। আজকে কোভিড-19 করোনা ভাইরাসের জন্য যখন দেশের মানুষগুলো অনেকে কর্মসংস্থান হারিয়েছে, ঠিকমতো চাকরি করতে পারছে না, ঠিকমতো তেমন কোনো খাবারের যোগান দিতে পারছে না, ভাড়াটিয়াদের ভাড়া বাকি পড়ে যায়। কথা বলেন, ভাড়াটিয়ার ভাড়া বাকি পড়ে গেছে। এক এলাকায় সেই একটা ছোট সন্তান তার আছে, স্বামী স্ত্রী যখন এক বাড়িতে ভাড়া নিয়ে থাকে, ডিসেম্বর মাসের ভাড়া বাকি, এটা জানুয়ারি মাস চলছে, ডিসেম্বরের ভাড়া বাকি থাকার কারণে তালা বন্ধ করে দেওয়া হয়েছে ঘরটা। ছোট বাচ্চারা দুনিয়া থেকে ওই ঘরের ভিতর থেকে আর বের হতে পারে নাই। তখন সে ছোট মাত্র 5 মাসের সন্তান, সে যখন ছটফট করে চিৎকার দিতে দিতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এইরকম পাশবিক, এইরকম মানে পাষাণ হৃদয়ের মানুষ আজও জমিনে আছে না নাই? কথা বলা আছে না নাই? আপনি ভাড়াটিয়া, আপনি একজন কত মানে বিশাল সম্পদের মালিক, আপনার বাড়িতে একজন ভাড়াটিয়া থাকে, আর তার উপর আপনি এই প্রেসার ক্রিয়েট করলেন, তার এই নির্যাতন করে সন্তানকে মেরে দিলেন। জব হাসরের ময়দানে দিতে হবে কি হবে না? কথা বলেন, দিতে হবে কি হবে না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে তায়েফের জমিনে গেলেন, একটু শর্ট করে বলে আনকমন কিছু কথা। আল্লাহর নবী তায়েফে গেলেন। দেখেন, তায়েফের আলোচনা অনেক শুনেছেন, আজকে যে কথাটা বলবো একটু ভিন্ন রকম, একটু শুনবেন। গবেষণালব্ধ ফলাফল বলছি। বিশ্বনবী যখন তায়েফে গেছেন, তায়েফের মানুষগুলো যখন পাথর মারা শুরু করেছে, আল্লাহর নবী সেই সময় পাথর খেয়ে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে গেছেন। আল্লাহর নবী যখন অজ্ঞান হয়ে পড়ে আছেন, তায়েফবাসী যখন মানুষ বিশ্বনবীকে মারার জন্য পাহাড়ের উপরে বড় একটা পাথর নিয়েছে, আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া রাসূলুল্লাহ কি আমি আপনাকে নিরাপত্তা দেব, সিকিউরিটি দেব, টেনশন করবেন না, দিনের দাওয়াত দেন। দিনের দাওয়াতটা নিয়ে যখন তায়েফের জমিনে গিয়েছেন, রাসূলকে যখন রক্তাক্ত করে ফেলে দিয়েছে, আর বিশ্বনবীকে দুনিয়া থেকে মেরে ফেলার জন্য উপর থেকে পাথর মেরে দিয়েছে, রাসূল বলছে, রাসূল যখন দুনিয়ার জমিনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে দ্রুত বেগে চলে যা আমার নবীকে মারার জন্য। তায়েফবাসী নবীকে উপর থেকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করবে, চলে যা রে, ওই পাথরে যেন নবীর উপরে না পড়ে। জিবরাইল আমার নবীর সেই পাথরটা সেভ করবে, নবীর উপরে পাথর মারাটা সেভ কর। জিবরাইল আমিন দ্রুত বেগে আসলেন, দ্রুত বেগে এসে বিশ্ব নবীর উপরে পড়া যে পাথরটা, আমার রাসূলের উপরে পড়া সেই পাথরটা জিবরাইল হাত দিয়ে আটকে দিলেন। আমার ভাইরা এমনি করে দুইটা পাথর ফেলে দিয়েছিল, আমার রাসূলকে সিকিউরিটি দিলেন, নিরাপত্তা দেন আমার আল্লাহ। জিবরাইলের মধ্য দিয়ে আমার রাসূলকে হেফাজত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যারা মক্কায় যান, মদিনাতে চলে যাবেন, আজ যারা তায়েফে চলে যাবেন, হিজরত যারা উমরা করতে যায়, যারা হজ করতে যায়, তারা দেখে এসেছে। আমার ভাগ্যে এখনো হয়ে ওঠেনি, তবে করোনা ভাইরাস চলে গেলে যাওয়ার প্রিপারেশন, প্রস্তুতি আমি নিয়ে নিয়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন বলি আমিন। তায়েফবাসীর মধ্যে আজ যারা গিয়েছে, এমন কিছু পাথর ফেলে দেওয়া হয়েছে রাসূলের উপরে, যেইটা ওইটা ঝুলন্ত অবস্থায় আজও অবস্থায় আছে, নিচের দিকে ফাঁকা হয়ে আছে, আর উপর থেকে ঝুলন্ত অবস্থায় আছে, নিচেও পড়ে না, উপরে শূন্যের উপরে ঝুলে আছে, যেই পাথরটা বিশ্বনবীর উপরে মারা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেইভাবে সিকিউরিটি দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। এইভাবে আমার নবীকে একটা বার, দুইটা বার নয়, প্রায় কোন বর্ণনায় পাওয়া যায় 52 থেকে 53 বার, 54 বার হেফাজত করেছেন। আর কোন জায়গায় পাওয়া যায় 82 থেকে 83 বার নবীজিকে সিকিউরিটি দিয়েছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে যখন এভাবে সেভ করলেন, আরেকদিন আবু জেহেল চলে এসেছে। আবু জেহেল এসে নবীজিকে যখন মারার জন্য আক্রমণ করেছে, সামনের দিকে আগায়, রাসূল একাকী আছে, এক পা গায়, আবু জেহেল 2 পা পিছায়, এক পা গায় 2 পা পিছায়। বলে, ও নেতা, আপনি এক পা গান 2 পা গান পিছান। বলে, ওই যে সামনে তাকায় দেখ, ওইটাকে বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ওকে মারার জন্য যাচ্ছেন তো যান, এক পা গান 2 পা পিছান কেন? বলে, আমার চোখ দিয়ে দেখ, বড় একটা উট দাঁড়ায় আছে। বলে, নেতা কই দেখলেন? কিছুই তো নাই। বলে, আমার চক্ষুটা দিয়ে দেখ রে, বিশাল বড় একটা উট দাঁড়ায় আছে, আর উটের লম্বা লম্বা সে দাঁতগুলো দিয়ে আমার দিকে এগিয়ে এসে আমাকে আক্রমণ করে চিবায় খাইতে চায়। আমি যদি আরেকটু এগিয়ে যেতাম, ওই উটটা আমাকে দুনিয়া থেকে বিদায় করতে। জোরে কোন আল্লাহু আকবার।
নবীকে যখন ছুরি দিয়ে মারতে গেছে, জিবরাইল হযরত বিশ্বনবীকে জানিয়ে দেওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আবু জেহেল ছুরি দিয়ে মারার জন্য এসেছিল, কিন্তু সেই জায়গায় আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছি, আর বিশাল বড় উটের আকৃতি নিয়েছে। ওই উটের আকৃতি দেখে, বিশাল বড় উটের লম্বা লম্বা দাঁত দেখে আবু জেহেল ভয়ে পালায় গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওখানে তায়েফে বাঁচালেন পাথর দিয়ে, মক্কার জমিনে রাসূলকে বাঁচিয়ে দিলেন জিবরাইল আমিনের মধ্য দিয়ে, উট দিয়ে। এদিকে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য অসংখ্যবার চেষ্টা করেছে, গর্ত খনন করেছিল, মনে আছে আপনাদের? গর্ত খনন করার পরে ওই গর্তের ভিতরে যার জন্য যে গর্ত করে, সেই গর্তে সে কথা কয় না কেন, নিজেই পড়ছে। পড়ার পরে ওখান থেকে কেউ তুলতে পারে না। আমার রাসূল যতই লম্বা দড়ি দেখ ছোট হয়ে যায়, কথা কোন ঠিক না? রাসূল হাত দিলেন, আবু জেহেল উঠে আসলো, তবু ইসলাম কবুল করলো। যার জন্য যে গর্ত করে, সেই গর্তে সে নিজেই। এই যে দেখেন, এখান থেকে একটা কথা মনে হলো বলবো নাকি বলবেন রাজনীতি? রাজনীতি না। এখন দেখেন, একটা লোক যদি কোনো মানুষকে মিথ্যা অপবাদ দেয়, এটাও গর্ত খোরা, মানুষের ছিদ্র অন্বেষণ করা, কথা কয় না কেন? মিথ্যা অপবাদ দেয়, একটা লোক জেনা করে নাই, দুর্নীতি করে নাই, কিন্তু তাকে আপনি মামলা দিলেন, ধর্ষণ মামলা, আছে না নাই? ধর্ষক বললেন, সে বললেন যে বিশাল খারাপ মানুষ, অত শেষে একজন আল্লামা, সে একজন আল্লাহর ওলি, কথা কয় না কেন? পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো লোকের উপরে মিথ্যা তহমত দেয়, মিথ্যা বুহতান করে, অপবাদ দেয়, যে লোকটা ধর্ষণ করে না তবু ধর্ষক বানায়, আল্লাহ কয় তুই উদুর পিণ্ডে বুদুর ঘরে ঢালিস, মিথ্যা অপবাদ দেশ, আমি আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত তোকে মারব না যতদিন এই ধর্ষণের কাজ তুই না কইরা এই দুনিয়া থেকে মরবি। এরকম দেখেন, যেই পৃথিবীতে যে লোকটাকে অপমান অবদস্থ করা হলো, শুধু শর্টে বলি, ইশারায় বুঝায় না, দেখ আল্লাহ তাআলা বললেন যে যাদেরকে তোমরা ধর্ষক বানাইলা, আমি আল্লাহ তাআলা দেখো এই পৃথিবীতে ধর্ষক সংগঠন হিসেবে যদি কাউরে চেনে, তাহলে এক নামে চেনে যে ওরাই হচ্ছে ধর্ষণের সেঞ্চুরি করে। কথা আছে না নাই? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এখন সামনের দিকে আগায়, তো এইরকম অবস্থা হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য গর্ত খুললো, গর্তের ভিতরে কে পড়লো? কথা কয় না, কে পড়লো? আবু জেহেল নিজেই পড়লো, কথা কোন ঠিক কিনা? হুজুরকে বানাতে চাইলো খারাপ, হুজুর ঠিকই থাকলো, খারাপ ওরাই হলো, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা কি বুঝি নাই? আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে, সব হবে, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন সামনের দিকে আগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মারার জন্য অনেকবার চেষ্টা করে সে যখন ব্যর্থ হয়ে গেল, এবার সে চিন্তা করলো যে এইভাবে এনা লকে আর হবে না, এইভাবে রাসূলকে মারা যাবে না, একক শক্তি দিয়ে, আন্তর্জাতিক পরিমণ্ডলের শক্তি দিয়ে এবার নবীকে মারতে হবে ডিজিটালে। কোন টালে? কাকে মারবে? কোন জায়গায়? মক্কার জমিনে। কথা কি মনে আছে? বিশ্বনবীকে যখন মারার জন্য চিন্তা করা হলো, আমার রাসূলকে মারার জন্য আন্তর্জাতিকভাবে সিরিয়ায় যায়, মিশরে যায়, বিভিন্ন দেশের মধ্যে যখন যাওয়া হচ্ছে, আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায় করবে, এই চিন্তা চেতনা যখন নেওয়া হয়েছে, আরব বিশ্বের অনেক জায়গায় আবু জেহেল রওনা দিয়েছে। আবু জেহেল অনেক জায়গায় রওনা দিয়ে বিভিন্ন বাদশার সাথে পরামর্শ করে বলে যে, বাদশারে, আমাদের দেশে নতুন একজন ধর্মযাজক আসছে, নতুন একজন ধর্মের লোক আসছে, নতুন ধর্ম নিয়ে, নাম তার মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আমাদের লাত, আমাদের মানাত, আমাদের উজ্জাকে বাদ দিয়া নতুন ধর্মের প্রবর্তন করতে চায়, নাম তার মুহাম্মদ। এই মুহাম্মদকে মেরে দিতে হবে। এবার বিশ্বনবীকে মারা যখন চক্রান্ত করেছে, ওই ভিনদেশী বাদশাগুলো বলছে, ঠিক আছে, তোমার মুহাম্মদকে যদি আমরা মারি তাহলে আমার উপকারটা কি? বলে, আপনি কি চান? বলে, আপনি যদি আমার এই রাজ্যটাও লিখে নিয়ে নেন, মক্কার জমিন, তবু আমি লিখে দিতে রাজি আছি, কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহ হুজুরকে মেরে দিতে। আজও এরকম আছে না নাই? আমাদের গ্যাস নেন, ইলিশ মাছ খান, সব দেব, কিন্তু হুজুর মারেন। কথা কয় না কে রে ভাই? এ পর্যন্তই থাক। আছে কি প্রীতি, কি বন্ধুত্ব দেখেন। আচ্ছা, এই ভাইয়ের সাথে আমার খুব ভালোবাসা, তাই না? তাহলে ভালোবাসা সমানে সমান হয় না? এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু, এরকমই তো হয় নাকি? তো এখন ভালোবাসা এক এদিক থেকে আসতেছে, খালি মনে করেন যে হৃদয় খোলা উজাড় করে ভালোবাসা। আমার বাড়িতে ভাই পুকুর চাষ, পুকুরের মধ্যে ইলিশ মাছ চাষ করি, মনে করেন ইলিশ মাছ খাইসে বাড়ি পাঠায়। এখন ভাইয়ের বাড়িতে পেঁয়াজের আবাদ হয়, ভাই আপনি আমার প্রাণের বন্ধু, একটু পেঁয়াজ দেন। দেখেন আপনি যে ইলিশটা দিয়েছেন, ওই ইলিশটা ভেজে খেতে তো ইলিশ পেঁয়াজও খাবো, তো অনেক পেঁয়াজের দরকার, অতএব ভাই আপনি 300 টাকা কেজি কিনা খান, আমার কাছ থেকে চায় না, আমি না আপনার বন্ধু।
এ কথা কয় না কেন? আছে না নাই? বুঝলে বুঝপাতা, না বুঝলে এইরকম যখন হইলো বুঝছেন, এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মারার জন্য সেই দেশের বিশাল বড় একজন মানে বীর পালোয়ান ছিল। কিতাবটার নাম হচ্ছে হযরতে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কিতাব মুয়াত্তা ইমাম মালিক কিতাবের ভিতরে ঘটনাটা এরকম আছে, কয়েকটা বর্ণনা পাওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তখন সে কি করেছে, ভিনদেশ থেকে একজন বীর পালোয়ানকে রেডি করলো। সে বীর পালোয়ানের নামটা ছিল এমন রুয়ায়না, কে বলে রুকাইনা। নাম কি? সে বিশাল খাদক, সে সকালবেলা খায় 12টা 14টার মতো ভেড়া বকরি, বিকেলে আরো বেশি লাগে, তার 22টার মতো লাগে। এরকম বিশাল বড় বীর পালন, খালি খাই, পেটটা এরকম ট্যাঙ্কির মতো হয়ে গেছে, আছে না নাই? ঠিক যেন দেওয়ানবাগি। কথা কয় না কেন? বাপরে পেট কি তার আছে না নাই? গেছে বেটা, মরছে না মরছে না? আচ্ছা গেছে। তো এরকম বিশাল বড় বীর পালোয়ান, বলবেন যে এগুলো আজগবি গল্প না। সূরা বাকারার 249 নম্বর আয়াত, 248, 47, 49 এই 50 আয়াত নাম্বারগুলো পড়বেন। পৃথিবীতে একজন জালেম বাদশা ছিল, নাম তার হচ্ছে জালুত বাদশা। তদানীন্তন সময় একজনকে নেতৃত্ব স্থানীয় বসায় দেওয়া হয়, সামাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে একজনকে নেতা বানান, তার নাম তালুত বাদশা। এই তালুত আর জালুতের কাহিনী আছে। এই জালুত বাদশা এমন খায়, সকালবেলা খায় একটা উট দিয়ে নাস্তা করে। সকালবেলা কি করে? উট দিয়ে নাস্তা করে। আজ জাতি সামুদ জাতীয় এরকম বিশাল বড় বীর পালোয়ান ছিল, বিশাল দেখো, সকালবেলা নাস্তা লাগে একটা উট। তাহলে সকালে যদি উট খাই, বেটা দুপুরে খাই কে রাতে খাই কে, আপনার হিসাব করেন ক্যালকুলেটর দিয়ে। কথা বুঝেন নাই? এরকম বিশাল পালোয়ান ছিল আরব দেশে। সেই সময় কি হলো, এই রুয়ায়না কি বলা হচ্ছে, রুয়ায়না রে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মারতে হবে, তোমাকে পুরস্কৃত করা হবে, অনেক টাকা পয়সা দেওয়া হবে, এমন সম্পদ দেওয়া হবে, বাকি জীবনটা বসে বসে খাবে। যখন রওনা দিবে সকালবেলা, বিশ্বনবীকে মারার জন্য আসছি, রওনা দিয়ে যখন মক্কার জমিনে আসবে, স্ত্রী ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী রে, আপনি মদিনাতে যাবেন, আপনি মক্কাতে যাবেন না, আপনি সিরিয়া থেকে মিশরে যান, অন্য কোন দেশে যান, কোনো আপত্তি নাই, মক্কায় গেলে বাধা কিসের? ও আমার প্রাণের স্বামী রে, গত রাত্রিতে আমি স্বপ্ন দেখেছি, আমি দেখতে পেয়েছি যেই মুহাম্মদকে মারতে যাবেন, বিশাল বড় তার একজন সৈনিক আছে, বীর পালোয়ান আছে, নাম তার আলী। তার এত লম্বা লম্বা চেহারা হয়েছে, দেখে মনে হয় 200 হাত লম্বা হয়ে গেছে। তার লম্বা লম্বা দাঁত দিয়া আপনার মতো এই রুয়াইনাকে পেঁয়াজের কাঁচা মরিচের মতো সিবা সিবা খেয়ে ফেলতেছে। এই দৃশ্য যখন বর্ণনা করেছি, আবু জেহেল সামনে আছে, রুয়াইনা বলতেছে, স্ত্রী রে, তোর কথা আমি বিশ্বাস করি না, তুই একটা মাইয়া মানুষ, তোর কথা কি বিশ্বাস করব? বলে, গরিবের কথা কিন্তু বাসি হলে ফলে, কথা কয় না খেয়াল। বলে, আমার কথা বিশ্বাস যদি না করেন, আপনার সামনে দাঁড়ায় আছে আবু জেহেল, আর আমি হলো স্ত্রী আপনার। আমি তো কোনোদিন মক্কায় যাই না, স্বপ্ন যোগে আমি জানতে পেরেছি মুহাম্মাদের আলী আছে। আপনি জেনে নেন আবু জেহেলের কাছ থেকে মুহাম্মাদের আলী নামক কেউ আছে কিনা, জোরে বলেন ঠিক কিনা। সেই সময় জানা হয়ে গেল। এই সময় বলে, আবু জেহেল বলতেছে, ও রুয়াইনা রে, ঠিকই তোমার স্ত্রী বলতেছে, আমাদের দেশের মধ্যে একজন মুহাম্মাদের সঙ্গে একজন সাথী আছে, যে হলো মুহাম্মাদের আপন জামাই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তার বিবাহ বন্ধন আবদ্ধ করে দেওয়া হয়েছে। সেই আলী আমাদের মধ্যে আছে, মুহাম্মাদের সাথে অবশ্যই সে আলী আছে, কিন্তু সে আলী তো বিশাল বড় লম্বা উনাখা, সে একজন খাটো গোছের মানুষ, তো আলীর তো এত শক্তি হওয়ার কথা। এই সময় সে একটু সান্ত্বনা পেয়ে বলে, ঠিক আছে তাহলে চলো যাই, কোনো টেনশন নাই, ছোট খাটো মানুষ, ও কিছুই করতে পারবে না, আমি তার পেঁয়াজের মতো কি করব, বাগুন মতো ভর্তা করে ফেলবো। কথা আছে না? না, আমি তো বিশাল নেতা। যখন সে রওনা দিয়ে মক্কার জিন্দেগিতে এসছে, মক্কাতে এসে এই সময় সে বলতেছে, মুহাম্মদ দেখবেন আগে কিন্তু থ্রেট দেয়, আগে কিন্তু কাউকে মানে হামলা মামলা ওইভাবে না করে আগে ভালো করে বোঝায়, মুহাম্মদ এদিকে এসে, তুমি কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ? বলে হ্যাঁ। তো তুমি যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ হয়, তুমি আমার চেনো? বলে না। আমার চেনো না, আমি ভিন দেশ থেকে আসছি, বিশাল বড় নেতা, তোমারে খতম করতে আসছি আমি, আমাকে ভাড়া দিয়ে গুন্ডা করে নিয়ে আসা হয়েছে, আমি বিশাল বীর পালোয়ান, তোমাকে মেরে ফেলবো। কোথায় নাকি? তবে তার আগে তোমার সাথে আমি একটা চুক্তি করতে চাই, তুমি এই মক্কার জমিনে, তোমাকে ভালো করে বোঝাই, তুমি অনেক নাকি আলামিন, তুমি বিশ্বস্ত ছেলে, তুমি ভালো মানুষ, তুমি লাত মানাত উজ্জা এগুলোর পূজা করো, তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে, আমিও তোমার সাথে লড়বো না।
তা যদি না হয় তাহলে আগামীকাল প্রস্তুত থাকো, তোমাকে দুনিয়া থেকে বিদায় করব, তুমি আমার সাথে লড়াই করো, যদি পারো দেখবো সেদিন, তাহলে বুঝবো তুমি মুহাম্মদ আসলে নবী। সকালে প্রিপারেশন নিয়ে আসো। দেখবেন এই সমাজে কিছু লোক আছে আগে বুঝায়, আগে সুন্দর করে বোঝায়, কয় হুজুর আপনি তো ভালো মানুষ, আপনি সম্মানী মানুষ, আপনি কেন রাজনীতির ভিতরে যাবেন, আপনি কোরআন হাদিসের সহি কথা বলবেন, কোনো সমস্যা নাই হুজুর, এগুলো বলবেন কেমন? বেড়া শালা যদি এর সাথে বেশি কষ্ট করে খায় আলামু। শেষের সাউন্ডটা এরকম, কথা কয় না কেন? আগে সুন্দর করে বুঝায়, শেষে বলে বেড়া খায়ালামু, শালা বেশি বুঝো না, কথা কয় না কেন? আছে ও যা, কথা কয় না কেন? বিশ্বাস নয় আপনি ইউটিউবের মধ্যে যান, রেকর্ড আছে। সেই সাতক্ষীর অঞ্চলে মাহফিল করতে গেছিলাম, নরেন্দ্র মোদী যখন এই বাংলাদেশে আসবে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 বছর পূর্তি উপলক্ষে বিশাল একটা আয়োজন করছিল। সেই সময় আমরা সফল আলেমেরা বললাম যে নরেন্দ্র মোদী কাশ্মীরের মুসলমানদেরকে, যে কাশ্মীরের মুসলমানদের রক্ত দিয়ে গোসল করে, ওই নরেন্দ্র মোদী বাংলার জমিনে আসতে পারে না। কথা বলেন। আর সেই দিন এই মোবাইল ফোনের মধ্যে একটা মুখ খারাপ করে গাল দিয়েছিল, আমি সেটা ভাষায় বলতে চাই না, আপনি ইউটিউবে দেখতে না, তাও বলতে মনে বলবো। আমি নামের অর্থ আমি খুঁজে পাই না, তো আপনারা বুঝে নেন। আমার কয় এ হুজুর বাইনচোদ, নাউজুবিল্লাহি মিন যালিক। মোবাইলের ভিতরে একজন থানার উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি এরকম বিচে একটা গালি দিল, আমি বুঝলাম না। তে নরেন্দ্র মোদীকে গালি দিলে যদি কারো গায়ে লাগে, তাহলে বুঝতে হবে ওর নাম মুসলমান, কি ও হচ্ছে রাম রাম রামের উত্তরসূরি। কথা কয় না? জোরে বলে আছে না নাই? আমার ভাইয়েরা, এইরকম সিচুয়েশন হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আমাকে মারবা, কিন্তু আমার জীবন দিয়েছেন আমার আল্লাহ, মৃত্যু দিলে আল্লাহ দিতে পারবে, তুমি আমারে কেমনে মারবা? কখনোই সম্ভব না। কথা কোন ঠিক না? জীবনের মালিক কে? আল্লাহ তাআলা সেই কথা কোরআনে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী মানে তিনি, খলাকা মানে সৃষ্টি করেছেন, আল্লাযী খলাকাল মাউত আগে মৃত্যু সৃষ্টি করেছেন, এরপরে হায়া মানে জীবন সৃষ্টি করেছেন, যাতে করে ভালো ভালো আমল করে আল্লাহর কাছে আমরা পৌঁছাতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ বলছেন, রাসূল রে, এই পৃথিবীর সমস্ত মানুষগুলো শুনে রাখো, রাসূল আপনি বলে দেন, এই পৃথিবীর জমিনে কোন মানুষের জীবনটা যাবে না আমি আল্লাহর হুকুম ছাড়া। আমি আল্লাহর হুকুম ছাড়া একজন মানুষের মৃত্যু হয় না। আর আল্লাহর হুকুম যখন হয়ে যায়, যার মৃত্যু আছে যেখানে নাও ভাড়া দিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মানুষের মৃত্যু থাকে ফাঁসির মঞ্চে, তাহলে কোনোদিন ওই ব্যক্তির ঘরের মধ্যে মৃত্যু হবে? যদি কোনো মানুষের মৃত্যু থাকে ফাঁসির মঞ্চে, যদি কোনো মানুষের, আজকে দেখেন জিহান নামে একটা ছেলে জেনা করতে গিয়ে ধরা পড়লো, ধরা পড়ে সেই ব্যক্তিকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে কয়েকজনের সাথে নাকি সে অপকর্ম করছে, কিন্তু এক জায়গায় এসে ধরা। কথা কয় না কেন? আমার ভাইয়েরা, ওর জেলের ভাত আছে দিকে গেছে, কথা কন, ওইটা এক রকমের জেলের ভাত খাওয়া। আমার রাসূল 3টা বছরে জেলের ভাত খাইছে, ওইটাও খাওয়া। আবার দেখবেন কোন মানুষ ফাঁসিতে মারা হয় কেমন করে? একজন মানুষ বউয়ের সাথে লাগছে ঝগড়া, বলে বউয়ের সাথে ঝগড়া লাগে মাথা এমন হিট, মাথার তার গেছে চিরা, কয় তোর একদিনকে আমার যে কয়দিন লাগে। পেটের ভিতরে দিছে ছুরি মাইরা দিয়ে, এখন জেলখানায় নিয়ে গেছে, বলে বেটা বউ মারছে, ফাঁসি। কথা কয় না কেন? ওইটাও ফাঁসি। আবার একজন ব্যক্তি এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার অপরাধ ছিল একটা, সেই ব্যক্তি আলা লাহুল খলকল, আমর সৃষ্টি যার হুকুম চলবে, তার আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, এই কথা বলতে গিয়েছে। আর আল্লাহর হুকুমের কথা বলতে গিয়ে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। ও আমার ভাইয়েরা, বউ মেরে যে ফাঁসিতে যাবে ওইটাও তার তকদিরে ছিল, কিন্তু ওইটা হলো খারাপ তকদির। আর যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য ফাঁসিতে ঝুলবে, তামাম পৃথিবীর সমস্ত মানুষ তার জন্য প্রত্যেক দিন, যারা পৃথিবীর সমস্ত হকপন্থী আলেম ওলামা হকপন্থী মানুষ তার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা শহীদ মৃত্যু, এরপরে মৃত্যু পরে তার জান্নাত হবে ঠিকানা। আমার ভাইয়েরা মৃত্যু নিয়ে টেনশন করেন না। সমুদ্রের মধ্যে যদি কোনো মানুষ মরে ওইটাও মৃত্যু, বাঘের পেটের মধ্যে যদি কেউ মরে ওইটাও মৃত্যু, বিছানায় যদি আপনি শুয়ে থাকেন মরবেন না। একজন বালক, একজন যুবক বলতেছে বাবা আমি একজন যুবক তার দাদাকে প্রশ্ন করতেছে যে দাদা ভাই তুমি যে এত সমুদ্রের ভিতর জার্নি করো, চতুর্দিকে পানি, তোমার কি একটু ভয় লাগে না? সেখানে তোমাকে যদি তুমি সমুদ্রের ভিতরে পড়ে মরে যাবে না? তোমার কি একটু জলোচ্ছ্বাস, সাইক্লোন, টর্নেডো, আর্থকুয়েক, ভূমিকম্প যখন হয় সমুদ্রে তখন সব তলায় চলে যায়, তোমার কি ভয় লাগে না? বলে নাতি অবশ্যই লাগে, ভয় লাগবে না কেন? তবে তোকে একটা প্রশ্ন করতে চাই, আচ্ছা এই খাটের মধ্যে তুই ঘুমাস? বলে হ্যাঁ ঘুমাই। আচ্ছা এই খাটে আগে কে থাকতো? বলে আমার বাবা। বলে তার আগে কে থাকতো? বলে দাদা। দাদা তোর কই গেছে? বলে এই খাটের বেলায় রাত্রিতে শুইছে, সকালবেলা মরছে, সকালবেলা ফজরের সময় মারা গেছে, তাকে জানাজা করে দাফন। তোর বাবা কই খাটে? বলে এই খাটেই শুইতো, এই খাটে প্রত্যেকদিন ঘুমাতো, হঠাৎ করে রাত্রিতে সে মারা গেছে, সকালবেলা তাকে দাফন করে দিয়ে দেওয়া হয়েছে, কবরের সে বাসিন্দা। বলে আচ্ছা দাদা আমি তোকে প্রশ্ন করতে চাই যে এই জায়গাতে আমি তোর প্রতিবেশী দাদা, কিন্তু তোর আপন দাদা মারা গেছে এই খাটে শুয়ে, তোর বাবা মারা গেছে এই খাটে শুয়ে, তোকে বলতে চাই এই খাটে শুয়ে থাকতে যেই খাটে মানুষ মরে তোর কি ভয় লাগে না? কথা কয় না কেন? কই ভয় লাগবে না কেন দাদা? একদিন তো মরতেই হবে। তো দাদা তা যদি বুঝিস তাহলে এই খাটে মরো মরা, বাঘের পেটেও মরা মরা, ফাঁসিতে ঝুলেও মরা, পানিতে ডুবেও মরা। তবে দাদা ভাই তুই বুঝতে ভুল করেছিস, যদি ফাঁসির মঞ্চে ইসলামের জন্য মরি ওই মরা আল্লাহর জন্য হবে, পারে মৃত্যু পারে জান্নাত আমার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয়, কষ্ট হয়। তাহলে আমরা কোন মৃত্যুটা চাই? খাটের মধ্যে মরা, না রাজপথে গিয়ে যদি ইসলামের জন্য মরতে চাই সেটা মরা? বন্দুকের গুলির সাথে যদি আপনার নাম লেখা থাকে ওই গুলিতেই আপনি মরবেন। কথা কয় না কেন? আর যদি বন্দুকের গুলি আপনার নাম লেখা না থাকে পৃথিবীর কোন শক্তি আপনাকে মারতে পারবে? এজন্য আমরা মৃত্যু যদি এসেই যায় তাহলে কার জন্য মরবো? আল্লাহর জন্য শহীদ হতে চান না? সবাই শহীদ হতে চান না? আমার ভাইয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষা এসেছিল, আমাদের পরীক্ষা আছে না নাই? বিশ্বনবীর কেমন পরীক্ষা? আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই তোমাকে পরীক্ষা করা হবে, তোমাকে ভয় দ্বারা পরীক্ষা করা হবে, অলজু খুদা দ্বারা পরীক্ষা করা হবে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, জানমালের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করা হবে। এই পরীক্ষার মধ্যে যদি তুমি উত্তীর্ণ হতে পারো, জেনে রাখো তোমার জন্যই আল্লাহ রেখে দিয়েছেন সেই জান্নাত, যে জান্নাতের মেহমান হয়ে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সেই মৃত্যুর কথা বলি আমি। আমার বিশ্বনবীর জীবনে কত পরীক্ষা এসেছে। উহুদের যুদ্ধের কথা বলি আমি। আমার রাসূল যখন উহুদের ময়দানে গেছেন, বিশ্বনবী উহুদের প্রান্তরে যখন দাঁড়িয়ে আছেন, চতুর্দিক থেকে তীর আসে, সবার টার্গেট একটাই, বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। দূর থেকে যখন তীরগুলো আসে, হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা পিঠটা যখন আগলে দিয়া বিশ্বনবীর দিকে মুখ করে থাকে, আর নবীকে যখন সেভ করার জন্য এইভাবে চতুর্দিক থেকে বিশ্বনবীকে সিকিউরিটি দেন, আর এইদিকে দাজানার পিঠের মধ্যে যখন একটা একটা করে তীর বিদ্ধ হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে গিয়ে উহুদের প্রান্তরে হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যান। হযরত দাজানার পিঠ থেকে যখন শেষের দিকে গণনা করা হয়, দেখা যায় হযরত দাজানা রাদিয়াল্লাহু তাআলার পিঠের মধ্যে একটা দুইটা তীর নয়, 70 থেকে 80টি তার পিঠের মধ্যে বিদ্ধ হয়েছে। বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা,
এইদিকে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যখন বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে আছে, একটা তীরটা চলে আসলো, নবীকে সেভ করার জন্য যখন এগিয়ে গেছেন, হযরত কাতাদার চোখের মধ্যে যখন তীরটা বিদ্ধ হয়ে গেছে, চোখটা যখন উপরে পড়ে গেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চোখটা বিশ্বনবীর হাতের মধ্যে নিলেন আর সুন্দর করে সেই শহীদ হওয়া চোখটা লাগায়া দিলেন। আগের চোখের চাইতে সুন্দর চোখ হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে যখন সেভ করতে শুরু করে দিয়েছে, কাফির বেঈমানরা উহুদের প্রান্তরে বিশ্বনবীর মুখের মধ্যে যখন পাথরটা মেরে গেছে, আমার রাসূলের সামনের দুইটি দাঁত, সামনের দাঁত যখন পড়ে গেছে, বিশ্বনবী রক্তাক্ত হয়ে গেছে। আমার রাসূল রক্তাক্ত হয়ে যাওয়ার পরে বিশ্বনবীকে উহুদ পাহাড়ের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়েছে, আর এই দিকে উহুদ পাহাড় যখন থরথর করে কাঁপতেছে, আমার রাসূল তখন বললেন, উসবুত ইয়া জিবাল, ওরে উহুদ পাহাড় তুই উসবুত ইয়া জিবাল, উসবুত ইয়া উহুদ, হে উহুদ, হে পাহাড় তুই থেমে যা, তোর উপরে একজন সিদ্দিক আর দুইজন শহীদ আছে, একজন বিশ্বনবী বসে আছে, ওরে পাহাড় তুই থেমে যা। আমার বিশ্বনবী যখন এভাবে বলতেছিলেন, বিশ্বনবীর মৃত্যুর সংবাদটা তখন মদিনার মধ্যে চলে গেছে। রাসূল যখন বিশ্বনবী যখন রক্ত ঝরছে উহুদের প্রান্তরে, আর এই সংবাদ যখন চলে গেছে মদিনার মধ্যে, মদিনাতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন বাসরঘর তখন তার স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবন কাটা দিয়ে মিলন ঘটে গেছে, আর হাম্মামখানায় গোসল করতে গেছে, মাথার মধ্যে যখন পানি ঢেলে দিয়েছে, হাম্মামখানায় গোসল করছে, হঠাৎ করে তার কানের মধ্যে চলে গেছে, হানজালা রে, রাসূল আর দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর মেহমান হয়ে গেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে মাথার পানি ফেলে দিয়া চিন্তা করতেছেন, যে দুনিয়াতে নবী বেঁচে নাই, সেই দুনিয়াতে হানজালার বেঁচে থাকার কোনো দাম। হানজালা রাদিয়াল্লাহু তাআলা দ্রুত বেগে চলে গেলেন, দ্রুত বেগে ছুটলেন, ঘোড়ার পিঠে আরোহণ করে উহুদের প্রান্তরে যখন চলে গেছেন, বীর বিক্রমে লড়াই করলেন। লড়াই করে যখন হানজালা শহীদ হয়ে গেছেন, 69 জনের লাশ যখন একত্রিত করা হয়েছে, একজনের লাশ পাওয়া যাচ্ছে না, তার নাম হলো হানজালা। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার জন্য আপনি টেনশন করবেন না, হানজালা আপনাকে ভালোবেসে সব ফরজের বড় ফরজ এই জিহাদের ময়দানে এসে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়ে সে যখন আপনার মৃত্যুর কথা শুনেছে, এই সময় তার ফরজ গোসল হয়েছিল। ফরজ গোসল বাদ দিয়া সবচেয়ে বড় ফরজ দ্বীন কায়েমের আন্দোলনের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে শহীদ হয়ে চলে গেছে, আল্লাহর মেহমান হয়েছে। আল্লাহ তার শহীদ এত খুশি হয়েছে, আসমানের পানি দিয়ে, জান্নাতি পানি দিয়ে হানজালাকে গোসল করে দিয়েছেন আল্লাহ। আর ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণের মধ্যে হানজালা আসমান থেকে জমিনে আসবে, আর আপনি তার চোখে, আপনি আপনার চোখ দিয়ে সুন্দর করে হানজালার চেহারার দিকে তাকায়া দেখেন, তার মাথা থেকে এখনো সেই জান্নাতি পানিগুলো টপকিয়ে টপকিয়ে জমিনের মধ্যে পড়তেছে। ও আমার ভাইয়েরা, এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করার জন্য যখন এত কষ্ট সাহাবা একরাম করেছেন, অনেক সাহাবী চলে গেছেন, একজন মহিলা সাহাবী চলে আসতেছেন, আর ওই মদিনা থেকে যখন উহুদের প্রান্তরের দিকে আসে, বলে, তুমি কই যাও? আমি বিশ্বনবীকে দেখার জন্য যাচ্ছি। তুমি কি শুনতে পেরেছো তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে? বলে, আমার স্বামীর কথা আমি শুনতে চাই না, আমার নবী কেমন আছে আমাকে বলো। আর একটু সামনের দিকে এগিয়ে গেছে, বলে, তোমার সন্তানও দুনিয়া থেকে শহীদ হয়েছে। বলে, আমার সন্তানের কথা জানতে চাই না, আমি জানতে চাই আমার দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে। বিশ্বনবীকে যখন দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার মৃত্যুর কথা শুনে আমি এতটা ব্যথিত হয়েছিলাম, আমার সন্তান হারার ব্যথা, আমার স্বামী হারার বেদনা, আমি সব কিছু ভুলে গেছি। আপনার জীবিত এই চেহারা দেখার কারণে আমার সমস্ত যাতনা বেদনা আমার কলিজা থেকে সব দূর হয়ে গেছে। ও আমার ভাইয়েরা, সেই রকম ইমানের পরীক্ষা আসবে। রক্ত দেখে ভয় করা যাবে না, তলোয়ার দেখে ভয় করা যাবে না। তলোয়ার ধেয়ে আসতেছে, হযরতের তলোয়ার ধেয়ে আসতেছে হানজালার গর্দান উপরে ফেলার জন্য। তলোয়ার যখন ধেয়ে আসতেছে, হযরতে আমির হামজার কলিজাকে ছিদ্র করে দেওয়ার জন্য, একচল পরিমাণে আমির হামজা ভয় করে নাই, হানজালা ভয় করে নাই, পিছপা হয় নাই, রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। তেমনি করে সাথিয়ার প্রিয় ভাইদের জন্য, ইসলামের জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। কে কে প্রস্তুত আছে? দুকার হাত দেখিয়ে দেয়। সবাই মুসলিম সেনা, আমরা সবাই মুসলিম সেনা, শত্রুরা
জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, শহীদ হয়ে আমরা মরতে চাই না? শহীদ হয়ে বলে কি কোনো অসুবিধা আছে? ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি বরণ হয়, আমার জীবন যেন আমার হৃদয় থেকে দূর করে দাও, দূর করে দাও শত সংশয়। ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি বরণ হয়। কে কে শহীদি মরণ চাই? দোকানে হাতকে দেখিয়ে দেওয়া যায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ও দুনিয়ার মুসলিম নারে তাকবীর। জোরে করে আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? দোয়া করে দেব নাকি আর একটু সামনে আগাবো? শুনতে রাজি আছেন? অসুবিধা নাই তো? সামনে এগিয়ে যেতে একটু শটে মারি, শটে শেষ করি আর কি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। এবার আবু জেহেল রুয়াইনাকে এনে থ্রেট দিচ্ছে, বলে মুহাম্মদ আগামীকাল তোমার যুদ্ধ হবে, খেলা হবে। কথা বলেন কি হবে? কিছু লোক আছে না বলে যে হুজুর খেলা হবে, মাঠে আসেন। কথা কয় না কেন? আছে আছে আছে। আমরা বলি তোমরা তোমরা খেলবা, আমরা তো তোমাদের প্লেয়ারই মনে করি না। কথা কয় না কেন? কারণ হচ্ছে একজনের বয়স, আমার বয়স রানিং চলছে 34, হ্যাঁ 34 35 চল আসবে। তে এখন 34 বছরের একটা ছেলের সাথে 7 বছরের একটা বাচ্চা ছেলে, নাকে টিপ দিলে এখনো দুধ বের হয় নাকি? তো এই ছেলের যদি খেলা দেওয়া হয়, আচ্ছা বলেন তো লোকজন, এলাকার লোকজন কি বলবে? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাই সোমেলা। এ কথা কয় না কেন? জোরে বলেন। এলাকার লোকে বলবে এটা পাগলের খেলা। কথা বলে না কেন? আমরা বলি তোমরা খেলতে আসছো 2-4 জন, তোমরা খেলা, তোমরা হুজুরদের খেলা দেখোই নাই। কথা বলেন। আমরা তো সেই সে খেলোয়াড়। আমরা 313 জন খেলেছি 1000 কাফেরের বিরুদ্ধে। কথা কয় না কেন? আমরা আজকালকার প্লেয়ার না, 1400 বছর আগে আমরা খেলেছি। আমরা খেলেছি এই পৃথিবীর জমিনে 3000 সেনাবাহিনী 1 লক্ষের বিরুদ্ধে মুতার প্রান্তরে। কথা বলেন ঠিক কিনা? আমরা খেলে জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই। জি জোরে বলছি আল্লাহুম্মা আমিন। জি লিল্লাহি তাকবীর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তো বলি যে তোমাদের তোমরা প্লেয়ারই মনে করি না। তো কথা বলেন ঠিক কিনা? তো এখন আসলে সামনে আগে এই পর্যন্তই থাক। সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি বললো? ওই যে খেলা হবে, মনে আছে তো? তাহলে খেলা কেমন খেলা হয়? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলা হবে। রাসূল চলে গেছেন, তো ঠিক আছে, কন্ডিশন হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি জয়লাভ করো তাহলে তুমি নবী, আর যদি হেরে যাও তাহলে তুমি নবী না, তুমি নবী না, এমনি তুমি নবী দাবি করেছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তবে আবু জেহেল শর্ত দিচ্ছে, মুহাম্মদ এদিকে আসো। রুয়াইনা বলছে তবে শর্ত হচ্ছে মুহাম্মদ তুমি আসবা, কিন্তু একজনকে আনা যাবে না। বলে কে? আলী রে আইনো না। মনে মনে ভয় আছে না নাই? বইয়ের কথা মনে পড়ছে। কথা কয় না কেন? বিপদের সময় বইয়ের ওই কথাগুলো মনে হয়। কথা কন, ইস বউ আমার জানের জান কলজের টুকরা কছিল গো, যদি না শুনতাম তাহলে এই অবস্থা হইতো না। কথা কন, হয় না এরকম? আমার ভাইয়ের আবার অনেক সময় মা বলে, বাবা বলে এই কাজটা করিস না, কিন্তু কিছু সন্তান কয় বাপ মা কি বুঝে, এগুলো হচ্ছে এগুলো ডিজিটাল যুগের কথা, বাপ মা বুঝবে, তোমরা কি বুঝবা? কথা কয় না কেন? আছে না নাই? বাপ মা না বুঝলে তুমি কেমনে হইছো? বাপ মা সব বুঝে তোমার পৃথিবীতে পাঠাইছে। কথা কয় না? বাপ মা আগে থেকেই বুঝো, তুমি বুঝো এখন, আর বাপ মা 70 বছর আগে বুঝছে। কথা কয় না কেন? বাপ মারে বুঝায়, মানে যে লোকের বয়স 60 বছর তারে বুঝায় বিবাহ কাকে বলে, কত প্রকার কি কি। ও আব্বু নাকি ও না না, তুমি কি জানো বাসর ঘরের সংজ্ঞা কি? কে রে না না, যদি কেউ বাসর ঘরের সংজ্ঞা শেখায় এই বেটা আহাম্মক না ব্যাককে? কথা কয় না কেন? বাসর ঘর কাকে বলে নানাকে শেখাতে হবে? এই যুগের ছেলে পেলে বাসর ঘর শেখাতে চায় নানা রে। আছে না নাই? বুঝলে বুঝপাতা, না বুঝলে এই পর্যন্ত থাক, সামনে আগায়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন
মারতে আসছে সে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বাড়িতে। রাসূল তখন এমন দুর্ভিক্ষ একটা সময় অতিবাহিত করছেন, ইসলামের জন্য জীবনের সব অনেকগুলো সম্পদ সে বিলিয়ে দিয়েছেন, ঘরে খাবার নাই। আসলে এরকম জীবন গেছে না? আল্লাহর নবী কি অবস্থায় আছেন? বিশ্ব নবী যখন এই জায়গা থেকে রওনা দেবেন, এবার আবু জেহেল বলছে, রুয়ায়না বলছে, হযরত আলীকে আনবা না, কিন্তু আমার একটা শর্ত আছে। সেই শর্তটা কি? বলে আমি একজনকে বলবো, সেই ব্যক্তিকেও তুমি আনবা না, তার নাম হলো হযরতে ওমর। বলে ওমরকে কেন আনবো না? খেলা হবে তোমার সঙ্গে, ওমর কেন আসবে? ওমর আল্লাহ অসুবিধা কি? বলে ওমর আসবে না এই কারণে, ওমর তো এমন সাহাবী, ওমরের কথা চলে পরে, তলোয়ার চলে আগে। কোপা শামসু, শামসু কোপাও, কোপাচ্ছ কোপাও, পরে কথা কয় না কেন? আছে না নাই? এইরকম চরিত্রের বীর বাহাদুর, বীর পালোয়ান, তার নাম ওমর। কথা কন ঠিক না? কয় আগে তলোয়ার চলবে। আপনারা তো জানেন, একটু শেয়ার করি। এক ইহুদি এসেছে মানে ইহুদির সাথে একজন মুসলমানের বিষয়, একটা বিষয় নিয়ে গন্ডগোল, খেচাল, বাগ বিতণ্ডা। রাসূল বিচার করেছে, বিচার হয় নাই, সানি বিচার করবো। ঠিক আছে, আমার বিচারটা একটু ঘর থেকে আসার পরে হবে। দাঁড়াইছে, ভিতর থেকে তলোয়ার নিয়ে এসছে, এসে এক কোপে গর্দান আলাদা। বিচারটা এইটাই, যে ব্যক্তি বেসরের বিচার মানে না, আমার কাছে বিচারের চাইতে আসছে, ও একটা মুসলমান না, মুনাফিক। কথা বলে, এটা ছিল ওমরের বিচার। ওমর ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই জামানে একটা থাকতো, তাহলে এই পৃথিবীটা শান্ত হয়ে যেত। কথা কয় না কেন? যেমন তিনি বীর বাহাদুর, তেমন তার চরিত্র, তেমন তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাত দিন খেটে যেতেন। কথা কন না কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক দেশ থেকে, ভিন দেশ থেকে একটু আতর এসেছে। জোরে বলেন, কি আসছে? আতর আসছে। এখন বলছে, কে আসো, এটা একটু সুন্দর করে বন্টন করে দিবে। পাশ থেকে স্ত্রী বলছে যে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আমি একটু বন্টন করে দেই। বলছে, না, তুমি বন্টন করতে পারবা না, অন্য কেউ আসুক, সে বন্টন করবে। আতর, আতর বোঝেন? সুগন্ধি বন্টন করবে। বলে কেন? আমি বন্টন করলে দোষটা কি? বলে তুমি হচ্ছে এই খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, আর বন্টন করতে গিয়ে যদি একটু আতর তোমার হাতে দিতে দিতে একটু বেশি লাগবে, আমাকে, আমি আর ভয় হয়, অতটুকুন বেশি আমি পছন্দ করি না। ওই আতরের সুগন্ধি একটু যদি তোমার হাতে বেশি লাগে, হাসরের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে, আমি জবাবটা দেব কি? তার নাম ওমর। আরে, আর আজকে কত কিসের আতর, এক ফোঁটা কোটি কোটি টাকা খায়া সাব, রড, সিমেন্ট, বালু, সেতু শুদ্ধে পেটে ঢুকায় আছে। জেনে রাখেন, যারা ক্ষমতায় যাবেন, তারা একটা তাদের নিজের চলার জন্য গাড়ি নেবে, বাড়ি নেবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, নৈতিক প্রয়োজনে নিতে পারবে। কিন্তু এর অতিরিক্ত যদি 1 কেজি গমের আটাও চুরি করে, আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে চোরের লাইনে তাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কি না? আজকে এরকম সিচুয়েশন আছে না নাই? আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে নিষেধ করে দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে না, আলী আসবে না। বিশ্বনবী যখন খাদিজার কাছে গেছেন, মক্কি জিন্দেগির কথা বলি আমি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের মধ্যে আছেন, রাসূল বলছেন, খাদিজা রে, শুনছো নাকি রে খাদিজা, আমাকে মারার জন্য ভাড়াটে গুন্ডা আনছি, রুয়ায়না আনছি, ভিন দেশ থেকে আমাকে মারবে, আর আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, আমাকে একটু খাবার দাও। আমি সারাদিন দিনের কথা, দিনের প্রচার করে এসেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন সেই কোরআনুল কারীমের কথাগুলো মানুষের মাঝে প্রচার করেছি। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, দিনের দাওয়াত আমি দিয়েছি। এই সময় কথা শোনার সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে জমজম কূপের পানি ছাড়া একটা খেজুর পর্যন্ত আপনাকে দেবার মতো না। হে রাসূলুল্লাহ, কত সম্পদ দিলাম, সব আপনি ইসলামের জন্য বিলিয়ে দিলেন। আজকে আমার ঘরের মধ্যে শুধুমাত্র পানি আছে, জমজম কূপের পানি ছাড়া কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কি দেব, কি সান্ত্বনা দেব, হুজুর গো কি খাওয়াবো? আমার রাসূল তখন বললেন, ও খাদিজা রে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
আমি সবর করলাম আল্লাহর প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীর সঙ্গে থাকেন। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আজকে সারা রাত আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব, সারা রাত জেগে জেগে নামাজ পড়ব, আর যে ভিনদেশ থেকে রুয়ায়না আপনাকে মারার জন্য এসেছে, টেনশন করবেন না, আল্লাহ তো আপনাকে বলেই দিয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিরাপত্তা দিবে, সিকিউরিটি দিবে, টেনশন করেন না। বিশ্বনবী সকালবেলা চলে যাবেন। এই সময় যে বলতেছেন, ও খাদিজা রে, তোমাকে কয়টা কথা বলি, হযরত ওমর কে আসলে বলবে সে যেন ওই লড়াইয়ের ময়দানে না যায়, হযরতে আলী আমার জামাই যেন না যায়, আমি নিষেধ করে গেলাম, আমার কথা বলবা না। এই সময় হযরত রাসূল লড়াইয়ের প্রান্তরে যখন রওনা দিলেন, এই পাশে আবু জেহেল দাঁড়িয়ে আছে, এই পাশে বিশ্বনবী দাঁড়িয়ে আছে, আর এদিকে আবু জেহেলের পাশে যখন রুয়ায়না দাঁড়ায় আছে, লড়াই হবে নবীর সঙ্গে। এইদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা চলে এসেছে বাড়িতে, কারণ আলীর বাড়িতে কয়েকদিন যাবত খাবার নাই, খাবারের বড় অভাব। হোসেন না খেয়ে আছে, হাসান না খেয়ে আছে, ফাতেমাও না খেয়ে আছে, হযরত আলীও না খেয়ে আছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলতেছেন, আম্মা জান, শাশুড়ি আম্মা, আমার প্রচন্ড ক্ষুধা, আমার সন্তানের পেটে ক্ষুধা, একটু খাবার দেবেন। এই সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জামাই, কোথা থেকে খাবার দেব? গত রাত্রিতে সারা রাত আমার প্রাণের রাসূল স্বামী আমার না খেয়ে আছে, তোমাকে কোথা থেকে খাবার দেব? বলে, আম্মা জান, তাহলে একটাবার বলেন আমার রাসূল কোথায়? আলী বলছে, আমার রাসূল কোথায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কথার উত্তরে হযরতে খাদিজা বলছেন, ও আমার জামাই আলী রে, আমার রাসূল নিষেধ করে গেছেন, বলা যাবে না, যদি আমি বলি বরখেলাপ হয়ে যাবে, কথা আর আমি বলতে পারবো না। বলে, মা রে, বিশ্বনবী কোথায় একটাবার বলেন, এই জন্য আমি শুনতে চাই, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আপনি তো জানেন না, আমি যখন একবার বিশ্বনবীকে দেখতে পাই, আমার 3 বেলার ক্ষুধা তৃষ্ণা সমস্ত কিছু নিবারণ হয়ে যায়। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল। আরব দেশের মায়া মিনার কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ, ঠিক কিনা? সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে জুলুম অত্যাচারকে তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল। বলেন ঠিক কিনা?